হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পাসপোর্ট সাইজ ছবিতে কীভাবে হিজাব পরিয়ে ফরমাল সাইজ ছবি তৈরি করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি না টেনে আপনারা সুন্দরভাবে A to Z দেখবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। আপনারা প্রথমে ফটোশপ ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের পছন্দের ছবিটি নিয়ে আসবেন, পাসপোর্ট সাইজ ছবিটি। তারপরে আপনারা অনলাইন থেকে একটি হিজাব ডাউনলোড করে নেবেন, আপনার পছন্দের যে কোনো একটি ডাউনলোড করে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা প্রথমে হিজাবটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেবেন। আমিও চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, যে মুখের যে অংশটা সেটি কিন্তু রিমুভ হয়নি। আমি এটি ফটোশপের মাধ্যমে রিমুভ করব এবং ছবিটিতে সেট আপ করবো। প্রথমে আপনারা হিজাবটিকে সুন্দরভাবে টেনে ছবিটির উপরে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে আপনারা এটারে প্রেস করবেন। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করব, মুখের যে অংশটা আছে সেটিকে রিমুভ করব। সেটিকে রিমুভ করার জন্য আমি পেন টুল সিলেক্ট করে নিলাম। আপনারাও আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি টুল সিলেক্ট করে নিয়ে এটা রিমুভ করতে পারেন। আমার যেহেতু পেন টুলস ভালো লাগে তাই আমি পেন টুলস দিয়েই সিলেক্ট করে নিচ্ছি। ধীরে ধীরে আমি মাউস ড্র্যাগ করে আপনারাও সিলেক্ট করে নেবেন। আমিও নিচ্ছি। এখানে অবশ্যই সিলেক্ট করার আগে আপনারা লেয়ারগুলোকে দেখে নেবেন। অবশ্যই যে হিজাব থাকা লেয়ার যেটি আছে সেটিতে যাতে ক্লিক করা থাকে বা সেটি যাতে সিলেক্ট করা থাকে সেটি লক্ষ্য করতে হবে। তো আমি দেখুন কীভাবে সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও এভাবেই সিলেক্ট করে নেবেন। যেভাবে সিলেক্ট করলে আপনার মুখের অংশটি সুন্দর দেখা যাবে ঠিক সেভাবেই আপনারা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি, পেন টুলের দ্বারাই আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে যে কোনো টুলস দিয়ে, যেমন পলিজিওনাল টুলস আছে সেটি দিয়েও আপনারা এটি রিমুভ করতে পারেন। আমি ধীরে ধীরে পেন টুলস দিয়েই সিলেক্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অলরেডি প্রায় আমার সিলেক্ট করা শেষ। তারপর আপনারা কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, তারপরে ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাক স্পেস প্রেস করার পরে আপনারা দেখবেন বন্ধুরা, শুধু মুখের অংশটা যেটি আছে সেটি রিমুভ হয়ে গেছে। এরপর আমরা যেটি করব, হিজাবটাকে ছবির উপরে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিয়ে নেব। প্রয়োজনে হিজাবটাকে ছোট করব, বড় করব। ছোট বড় করেই আমরা এটিকে নিয়ে নেব। আমরা এখানে মাউস দিয়েও নিতে পারেন বা অ্যারো চিহ্ন ব্যবহার করেও আপনারা এটিকে সুন্দরভাবে বসিয়ে নিতে পারেন। আমি আরেকটু ছবিটাকে ছোট করে নিয়ে সুন্দরভাবে বসিয়ে দিই। দেখুন আপনারা কীভাবে আমি ছবিটাকে ছোট করতেছি। আপনারা অল্টার শিফট চিপে ধরে ছবিটাকে একত্রে সুন্দরভাবে হিজাবটাকে বসিয়ে নেবেন। এমনভাবে বসিয়ে নেবেন যাতে মুখের অংশটুকু সুন্দর দেখা যায় এবং সুন্দরভাবে বসানো যায়। এরপর আমরা যেটি করব, যে ব্যাকগ্রাউন্ডের যে দেখতে পাচ্ছেন যে শরীরের অংশটা আছে সেই অংশটাকে আমরা সিলেক্ট করব। সেজন্য আগে লেয়ারের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপরে পলিজিওনাল টুলসে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ডটি এখন চেঞ্জ করে নেব। তার জন্য ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করে নিলাম। তারপর কন্ট্রোল এক্স চাপলাম। দেখুন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং ছবিটি এখন ঠিকভাবে হয়ে গেছে অনেকটাই। তো বন্ধুরা, এখন আমি যেটি করব, ছবির অংশ বা হিজাবের অংশ যাতে নড়াচড়া করতে না পারে সেজন্য লেয়ারগুলোকে একত্রে করে নেব। তারপরে আমি কি করব, এখন ছবিটাকে সুন্দরভাবে সাইজ করে নেব। তার জন্য ক্রপ টুল সিলেক্ট করে নেব। ক্রপ টুল সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওয়েট দেবো 1.56 এবং এখানে হাইট দেবো 1.96। তারপর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা রেজুলেশন, এখানে রেজুলেশন দেবো 300 দেওয়ার পরে আপনারা ছবিটাকে ঠিকঠাকভাবে ক্রপ করে নেবেন বা মার্ক করে নেবেন। মার্ক করানো হয়ে গেলে আমরা ইন্টারে প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে একটি ছবিতে হিজাব পরিয়ে ফরমাল সাইজ ছবি তৈরি করা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।